রামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতাও একই রকম অবাক করা। শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি। 1904 খ্রিস্টাব্দে ম্যাক্স মুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, মা কেমন আছেন? মা, এই ছোট্ট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কে এই মা, কোথায় তিনি? রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেদিনই তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। এখনো আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটির পথ নির্দেশও তখনই জেনে নিলেন। তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলছিলেন জয়রামবাটির দিকে। মনও কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায়। মা তাকে কিভাবে গ্রহণ করবেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী দেবী মান্না মহিষী সাধিকার কাছে গিয়ে তিনিই বা কি বলবেন, এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভাবছিলেন, কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যি গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন করে কথা বলেন ঠিক সেরকম কাছে বসতে বললেন তাকে। বুকের সব ভার নেমে গেল। প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন সত্যি ইনি মা। এই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছেন, অহেতুকি ভালোবাসা কি জীবনে সেদিন প্রথম বুঝতে পেরেছিলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদ করেছেন। শ্রীমায়ের কাছে তাঁর মন্ত্র দীক্ষা। 1907 সালে শ্রীমায়ের কাছেই তাঁর ও আর দুজন গুরুভাতার সন্ন্যাস। মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও। সন্ন্যাসের ক্ষুরধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন, কিন্তু ওই প্রার্থনাটুকু না করে পারেননি, এদের দুটি খেতে দিও। বিশুদ্ধানন্দের মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটি সম্পর্ক রয়েই গেল, তিনি ওই জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা। ইহলোক পরলোকের সবকিছুকে ব্যাপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন যিনি, সংসারের পরপারে সন্তানকে নিয়ে যাবার জন্য। অপূর্ব একটি ঘটনা।